স্নেহের 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2021-22 সালের 678 নম্বর পেজের যে ইতিহাস তথা হিস্ট্রির পেজ নম্বরটি রয়েছে, সেই পেজের প্রশ্নপত্রের সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 দাগে দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। অপশান কতে 1976 খ্রিস্টাব্দে। 1.2 দাগে ক্রিকেট খেলার সূচনা হয়েছিল। অপশান ঘতে ইংল্যান্ডে। 1.3 দাগে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার এর লেখক হলেন অপশান ঘতে জওহরলাল নেহেরু। এরপরে 1.4 দাগে সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয়। অপশান গতে জাতীয় মহাফেজখানায়। 1.15 দাগে বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অপশান ঘতে উমেশচন্দ্র দত্ত। এরপরে 1.6 দাগে হুতুম পেঁচা ছদ্মনামে লিখেছিলেন অপশান কতে কালীপ্রসন্ন সিংহ। 1.7 দাগে ভারতবর্ষে ইংরেজি শিক্ষা সরকারি আনুকূল্য লাভ করে, যার সিদ্ধান্তের ফলে তিনি হলেন অপশান ঘতে মেকলে। 1.8 দাগে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। অপশান কতে 1829 খ্রিস্টাব্দে। 1.9 দাগে ভারতে প্রথম অরণ্য আইন পাস হয়। অপশান খতে 1865 খ্রিস্টাব্দে। 1.10 দাগে মুন্ডা বিদ্রোহকে বলা হয়। অপশান গতে উলগুলান। 1.11 দাগে জমি আল্লাহর দান একথা বলেন অপশান খতে দুদু মিয়া। 1.12 দাগে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা যে বিদ্রোহের খবর নিয়মিতভাবে প্রকাশ করেছিল তা হল অপশান ঘতে নীল বিদ্রোহ। এরপরে 1.13 দাগে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে অভিহিত করেছেন অপশান খতে বিনায়ক দামোদর সাভারকার। 1.14 দাগে ভারতে প্রথম ভাইসরয় ছিলেন অপশান কতে লর্ড ক্যানিং। 1.15 দাগে 76-এর মন্বন্তর ও সন্ন্যাসী ফকির বিদ্রোহ এর কথা জানা যায় যে উপন্যাসে থেকে, তা হলো অপশান গতে আনন্দমঠ। 1.16 দাগে ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন অপশান ঘতে আনন্দমোহন বসু। 1.17 দাগে পূর্ব বাংলার প্রথম ছাপাখানা স্থাপিত হয়েছিল অপশান ঘতে রংপুরে। 1.18 দাগে বাংলা পুস্তক ব্যবসার পথিকৃৎ ছিলেন অপশান গতে গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1.19 দাগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন অপশান কতে প্রমথনাথ বসু। 1.20 দাগে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা প্রভাবিত হয়েছিলেন, যার দ্বারা তিনি হলেন অপশান খতে ফ্রয়েবেল। এরপরে বিভাগ ক্ষয়ের দাগে 2 দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1 দাগে একটি বাক্যে উত্তর দাও। 2.1 দাগে দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কে লেখেন? উত্তরটি হবে রাচেল কার্সন। এরপরের প্রশ্ন 2.1.2 দাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? উত্তরটি হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 2.1.3 দাগে সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল কোন গাছ? উত্তরটি হবে শাল গাছ। এরপরের প্রশ্ন 2.1.4 দাগে কত খ্রিস্টাব্দে সিভি রামান পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান? সঠিক উত্তরটি হলো 1930 সালে সিভি রামান পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। এরপরে উপবিভাগ 2.2 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 দাগে পুরুলিয়া জেলার ইতিহাস স্থানীয় ইতিহাসের অন্তর্ভুক্ত। ঠিক। 2.2 দাগে
দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে, এটাও ঠিক। পরের প্রশ্ন 2.2.3-এর দাগে, প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন চন্দ্রমুখী বসু, উত্তরটি ভুল। সঠিক উত্তরটি হবে প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। এরপরে 2.2.4-এর দাগে, নীল কমিশন গঠিত হয় 1862 খ্রিস্টাব্দে, ভুল। সঠিক উত্তরটি হবে নীল কমিশন গঠিত হয় 1860 খ্রিস্টাব্দে। এরপরে কি রয়েছে 2.3-এর দাগে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলা। ক স্তম্ভে রয়েছে মহারানীর ঘোষণাপত্র, পাবনা বিদ্রোহ, ভারতীয় দ্বারা শবব্যবচ্ছেদ, রংপুর বিদ্রোহ। ক্ষয় দাগের নুরুল উদ্দিন 1836 খ্রিস্টাব্দ, মধুসূদন গুপ্ত 1858 খ্রিস্টাব্দ। আচ্ছা, প্রথমে মহারানীর ঘোষণাপত্র 4 নম্বরে 1858 খ্রিস্টাব্দ। এখানে পাবনা বিদ্রোহ যে সালটা দেওয়া হয়েছে, একটাই সাল বাকি আছে এখানে, 1836 খ্রিস্টাব্দ, কিন্তু পাবনা বিদ্রোহ 1836 খ্রিস্টাব্দে হয়নি। পাবনা বিদ্রোহ হয়েছিল 1873 খ্রিস্টাব্দে। তাহলে পাবনা বিদ্রোহ কত হবে তোমরা লিখবে, জানবে ঠিক করে, 1873 খ্রিস্টাব্দে। 1873 খ্রিস্টাব্দে পাবনা বিদ্রোহ হয়েছিল। আর বলছি, পাবনা বিদ্রোহ 1873 খ্রিস্টাব্দে হয়েছিল। ওকে, এরপরে ভারতীয় দ্বারা প্রথম শবব্যবচ্ছেদ 3 নম্বরে মধুসূদন গুপ্ত, আর রংপুর বিদ্রোহ 1 নম্বরে হচ্ছে নুরুল উদ্দিন। ওকে, এরপরে উপবিভাগ 2.2.5-এর দাগে, 2.5-এর দাগে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.5-এর 1-এর দাগে, বিবৃতি, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। সঠিক উত্তরটি হলো অপশান ব্যাখ্যা 2-এ, স্বদেশি পণ্য সাধারণের মধ্যে প্রচলনের জন্য তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন। এরপরে 2.5.3-এর বিবৃতি, 2.5.2-এর বিবৃতি, রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের দাবি জানিয়ে লর্ড আর্মহার্স্টকে পত্র লেখেন। সঠিক ব্যাখ্যাটি হলো 2 নম্বর ব্যাখ্যা, তার উদ্দেশ্য ছিল এদেশে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটানো। এরপরে 2.5.3-এর বিবৃতি, বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল এদেশের প্রথম রাজনৈতিক সভা। এখানে সঠিক ব্যাখ্যাটি হলো ব্যাখ্যা 3-এ, সাহিত্য সভারূপে প্রতিষ্ঠিত হলেও এটি রাজনৈতিক সভায় রূপান্তরিত হয়েছিল। এরপরে 2.5.4-এর বিবৃতি, বাংলার ছাপাখানার বিকাশে একটি স্বতন্ত্র ধারা ছিল বটতলার প্রকাশনা। এখানে সঠিক ব্যাখ্যাটি হলো 3 নম্বর ব্যাখ্যা, কারণ বটতলা বিচিত্র বিষয়ে অত্যন্ত সুলভ মূল্যে বই প্রকাশিত হতো। বিভিন্ন বিষয়ের বটতলায় বিভিন্ন বিষয়ে অত্যন্ত সুলভ মূল্যে বই প্রকাশিত হতো, এটা বিচিত্র নয়, বিভিন্ন হবে। তাহলে ছাত্রছাত্রী, তোমরা 678 নম্বর পেজের ইতিহাসের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে, সেই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।